সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট এবং নানা অনিয়মে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। কাগজে কলমে চিকিৎসক থাকলেও বাস্তবে সেবা না মেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারীর ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে নানা সংকটে লণ্ডভণ্ড। কাগজে কলমে একাধিক চিকিৎসক কর্মরত থাকলেও বাস্তবে তাদের দেখা মেলাভার। অভিযোগ রয়েছে অধিকাংশ চিকিৎসক সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে ব্যক্তিগত ক্লিনিকে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকেন। ফলে বাধ্য হয়ে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন নার্স, ওয়ার্ড বয় এমনকি ক্লিনাররাও। সম্প্রতি ক্লিনার রীতা রানী ও ওয়ার্ড বয় সেলিমের অপচিকিৎসায় এক যুবকের প্রাণহানির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুরও চালিয়েছে। হাসপাতালটির জরুরি বিভাগেও বছরের পর বছর কোনো চিকিৎসা না থাকায় স্বাস্থ্য সহকারী ও ব্রাদার রাই একমাত্র ভরসা। এছাড়া নোংরা পরিবেশ ও বিনামূল্যে ওষুধ না পাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এন ইসলাম মোহাম্মদ ফারুক জানাবল সংকটের দোহাই দিলেও স্থানীয়দের দাবি মূল সমস্যা চিকিৎসকদের কর্তব্য অবহেলা ও দুর্নীতি। এলাকাবাসী অবিলম্বে এই অব্যবস্থাপনা দূর করে সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নতুবা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উপজেলার ভুক্তভোগী জনতা। নিয়োগ দিছে কেরা? নিয়োগ না অফিসের মাধ্যমে রাখছে না। ওই যে টিএচি স্যার আসলে টিএচি স্যার আসবে। ওই সাইফুল সাহেব আগে কত করে দেয়? 5,000 মাসে। বাড়ি কই আপনার? 82 হ্যাঁ 82 কোন জায়গায়? ওই দিনটা এলাকায় পড়ছে। মজুর অনেকে কয় মজুমদার পাড়া অনেকে কয়। আপনি দিতে পারেন? হ্যাঁ হাতে নিয়ে সিরিজে ওষুধ বললা, তখন তুমি লুকাও না ওইটা। আমি দেখার পরে আমি ভিডিও ধারণ করি নাই। আপনি তো মোবাইলে লালা করে হ্যাঁ আমি ভিডিও ধারণ করি না। দায়িত্ব তো তোমার তো দায়িত্ব না ইনজেকশন ভরা। তুমি কইতে না আমার তোমার পদবিটা কি? হ্যাঁ বল কালকে সকালে আসবে তো ওদের সামনে। হ্যাঁ কাল সকালে হত্যার সামনে কইতো। র্যাঙ্কিং প্যাথোলজি এক্সরে বা এই বিভিন্ন জায়গায় তারা চেম্বার করে তাদের চেম্বারে রুগী দেখছেন, কিন্তু এখানে নিয়মিত রুগী দেখছেন না। তারা দেখছেন কিন্তু তাও এটা নিয়মিত দেখা না, তাদের চেম্বার নিয়ে তারা ব্যস্ত আছেন। কিন্তু আমি চাই এটাই জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ডাক্তারের নিয়োগ দেওয়া হোক। তার সময় আমার প্রয়োজন ভর্তি দিয়েছে, ডায়রিয়া রোগী ভর্তি দেওয়ার পরে এখানে আইসিইউতে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।